This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে শিয়ালদা কোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআই এর। লিখিতভাবে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তার ছত্রে ছত্রে ষড়যন্ত্র ও পুলিশি গাফিলতির অভিযোগ। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल एजेंसी की दाबी करছে এজেন্সির দাবি ক্রাইম সিন থেকে নমুনা ও বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করা ও সেগুলি সিল করার সময় ভিডিওগ্রাফি করা হয়নি। সঞ্জয় ও অন্য সন্দেহভাজন অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। অন্য সম্ভাব্য অভিযুক্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করা হয়েছে সঞ্জয় ও অন্যদের স্ক্রিনিংয়ে। তদন্তের মোড় ঘোরানোর উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে বলে বলা হয়। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আমরা একটু আগে আলোচনা করছিলাম আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু তার আগে যে তথ্য আমরা এই মুহূর্তে টিভি9 বাংলা দর্শকদের জানালাম তা তো বিস্ফোরক। একেবারে অত্যন্ত গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং সেখানে সিবিআই বলছে যে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা মেনে কাজ করা হয়নি তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলা তদন্তভার নেওয়ার পর থেকে। যার শুরুতেই বলা হচ্ছে যে ঘটনাস্থল থেকে নমুনা এবং বায়োলজিক্যাল স্যাম্পেল, যেটা সেই স্যাম্পেল সংগ্রহ করা, সেই স্যাম্পেল সিল করা, এই গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফির মাধ্যমে হওয়া উচিত ছিল। এক্ষেত্রে তেমনটা হয়নি। পরোক্ষে যেটা সুবিধা পাইয়ে দিতে পারে সঞ্জয় এবং অন্যান্য, বারবার সিবিআই রিপোর্টে উল্লেখ করেছে যে সঞ্জয় এবং অন্যান্য অভিযুক্ত ঘটনায় যুক্ত থাকতে পারে, সেটা স্পষ্টত বলা হচ্ছে। তার পাশাপাশি বলা হচ্ছে যে সঞ্জয় এবং অন্যান্য অভিযুক্তদের স্ক্রিনিং করা, অর্থাৎ জিজ্ঞাসাবাদ এবং তাদের বয়ান রেকর্ড করা, তাদের সঙ্গে কথা বলা, এই প্রক্রিয়াটাতেও যথেষ্ট বিলম্ব করা হয়েছে। সঞ্জয়ের যে পোশাক পরা ছিল, অর্থাৎ ঘটনার সময় সে যে পোশাক পরে এসেছিল ঘটনাস্থলে, যে পোশাক পরেছে এই গুরুতর অপরাধটি করে, সেই পোশাকগুলি বাজেয়াপ্ত করতে অনেক বিলম্ব করা হয়েছে, অনেক দেরি করা হয়েছে। যার ফলে সেই পোশাকে যে সমস্ত স্যাম্পেল বা বায়োলজিক্যাল এভিডেন্স বা ফরেন্সিক স্যাম্পেল থাকতে পারতো, সেই স্যাম্পেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও সেই অবস্থাতেই তদন্তকারীরা সেটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠিয়েছেন, এবং এই প্রক্রিয়াটা করতে 2 দিন সময় লেগে গিয়েছে। সিবিআই প্রশ্ন তুলেছে যে কেন 2 দিন সময় লাগলো এই স্যাম্পেল সংগ্রহ করতে। তার পাশাপাশি বলা হচ্ছে যে প্রথম যে জেনারেল ডায়েরি করা হয়েছিল টালা থানা, জেনারেল ডায়েরি নম্বর 542, সেই জেনারেল ডায়েরির যে ভাষা ব্যবহার করেছিল সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে একজন পিজিটির দেহ পড়ে রয়েছে, কিন্তু যে কথাটি যে সময় লেখা হচ্ছে ততক্ষণে হাসপাতালের একজন চিকিৎসক তিলোত্তমাকে দেখে পরীক্ষা করে তিনি জানিয়ে দিয়েছেন যে তিলোত্তমা মারা গিয়েছে, অর্থাৎ তার দেহ পড়ে রয়েছে, খুন হয়েছে। সেই তথ্য প্রথম জেনারেল ডায়েরিতে উল্লেখ করা হয়নি। এটাও ইচ্ছাকৃত বলেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ষড়যন্ত্র, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে এখানে সন্দীপ ঘোষ, তার সঙ্গে ষড়যন্ত্র করে এরকম একটি ভুল এবং ইচ্ছাকৃত করে করা ভুল জেনারেল ডায়েরি করা হয়েছিল, সেই তথ্য উল্লেখ করা হয়েছে শিয়ালদা আদালতে। তার পাশাপাশি তোমায় বলতে চাইবো যে অসৎ উদ্দেশ্য নিয়ে মামলার তদন্ত শুরু করা হয়েছে দেরিতে, এবং যার ফলে অনেক প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তুমি সঙ্গে থাকো।